হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে অবস্থান করছে ঐতিহ্যবাহী ধনবাড়ি উপজেলার সর্ববৃহৎ গরু হাট ধনবাড়ি গরু হাটে। তো আপনাদেরকে আমরা দেখাবো আজকে এই হাটের টপ কালেকশন কিছু গরু এবং কাস্টমারদের কাছে মতামত জানাবো যে আজকের এই গরুগুলা কেমন দরদাম হওয়া উচিত ছিল এবং জানাবো আজকের গরু বাজার দর সম্পর্কে। দর্শক বন্ধুরা অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। এটা কি আপনার গরু? জি ভাই। ভাই বয়স কয়টা আছে সেটা? 4 দাঁত। 4 দাঁত। জি ভাই। এবারে বড় গরু করছেন আপনি? এবারে বড়, এর তো বড় হাট আছে। গতবারে তো আপনি বড় গরু করছেন, তবে সবচেয়ে বড় গরু আমনের আছে। জি ভাই। এটারও হাট আছে, একটা বড় আছে। ভাইটা আছে বড়। একটা বড় হাট আছে। তো এটা 4 দাঁত বয়সের না? 4 দাঁত বয়স। কত দাম হইছে? দাম 2,60,000। 2,60,000। আনুমানিক আসলে তো কুরবানি করে মাংস বলতে হয় না, তারপর তো যেহেতু ভিডিওটা দেখবে সবাইকে অনেকে বলে যে ভাইয়া এটা কত কেজি মাংস হবে এটা একটু জানাবেন প্লিজ। তো সেই ক্ষেত্রে কয় মণ মাংস হওয়ার সম্ভাবনা আছে? 10 মণ মাংস হবে। 10 মণ প্লাস হবে। তো 2,60,000 দরদাম হচ্ছে। আপনি কত বলতেছেন কাস্টমার কাছে? এটা চামড়া বাদে আপনার 10 মণ মাংস হবে। চামড়া বাদেই তো 10 মণ, মানে আর কি মাংসের জন্য 10 মণ। মাংস হবে 10 মণ। তো এটা আপনি কত চাচ্ছেন বাজারে? বাজার দাম 3.5 লাখ চাচ্ছি। 3.5 লাখ, কাস্টমার 2,60,000 বলতেছে। তো ভাই আপনি কিছু বলেন। বলতেছে যে আমার বোনের জামাই গরু, আমার ওই যে বোন জামাই বকল বাড়ি এনে বাড়ি গরু বাজারে নিয়ে আসছে, কাস্টমার দেখতেছে। তবে আজকের বাজারের ভিতরে সেরা কালেকশন এটাই, সবচেয়ে সেরা সেরা কালেকশন এটা। মানে এই ধনবাড়ি বাজারের ভিতরে যত গরু উঠছে তার মধ্যে সেরা কালেকশন, এবং গরুর এটাও ভালো আছে, দেখার মতো একটা গরু। ম্যাক্সিমাম লোকজন এসে দেখতেছে, তারা কথা বলতেছে, এবং কেউ হইতেছে যে কিনতে আসে, কেউ দেখতে আসে, বাজারে আসে, বুঝেন না? ভালো আকর্ষণীয় গরু নিয়ে আসলে অবশ্যই অবশ্যই দেখতে আসবে যে গরুটা যদি কুরবানি করতে পারতাম যে এরকম একটা এই মানুষের মধ্যে থাকে। জি জি জি। সেই ক্ষেত্রে আপনার গরুটা তো 2,60,000 টাকা অলরেডি দরদাম 2,60,000 বলতেছে, আমরা 3.5 লাখ বলে ছাড়বো আর কি। আপনারা 3.5 লাখ প্রত্যাশী। হ্যাঁ। আর আমার ভাই তো প্রতি বছর 2-4টা বড় গরু করে, বড় গরুটা আরেকটা বাসায় আছে, ওটা একটু বড় আছে, এটা আবার দেশি। বাসায় যেটা আছে দুইটা আইনা কন্ট্রোল করতে পারবো না, দেখে একটা নিয়ে আসছে। দুইটা গরু আইনা সমস্যা হবে, আপনারা একটা নিয়ে আসছেন, আরেকটা উঠাবেন। পরের হাট আরেকটা নিয়ে আসো। তো গরুটা কেমন গরু? হ্যাঁ সুন্দর, একের গরু। হ্যাঁ তো আপনারা আজকে হাটে সেরা গরু এটা? হ্যাঁ সেরা গরু এটা। আপনারা কত দাম খাটে আপনার কাছে? আমি দাম করে আজকে বাজার তারপরে আইডিয়া আছে না এত? হ্যাঁ আর এলাকা 2.5 লাখ। হ্যাঁ। ও ভাই দেখতেছেন নাকি এটা? হ্যাঁ কেমন গরুটা কেমন? গরু ভালো। ভালো না? হ্যাঁ তো ওনারা তো দাবি করতেছে আজকের হাটের সেরা কালেকশন এটা। হ্যাঁ চাচা কেমন গরুটা? ভালো, অনেক ভালো না? তো বাকি নেওয়ার জন্য করতেছেন নাকি দেখার জন্য? দেখার জন্য। দেখার জন্য। ভাই গরুটা কেমন? ভালো, অনেক ভালো না? বাহ্যিক মানে সৌন্দর্য অনেক ভালো গরু। ভালো না গরুটা? হ্যাঁ খুব সুন্দর। খুব সুন্দর। তো এই গরুটা কত বিক্রি হলে মানে কি ভালো হয় একটা আইডিয়া দিন? 3.5 লাখ। 3.5 লাখ। হ্যাঁ। আমরা তো 3.5 লাখই চাচ্ছি বিক্রি করতে। 2,60,000 হয়েছে অলরেডি। 3.5 লাখ হলে ভালো হতো। আর গরু কত হলো বিক্রি করবো? না না, তারপর আপনারা দেখতেছেন, আপনাদের একটা আইডিয়া নিতেছেন। আইডিয়া তো আছে। 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা হলে ভালো। এটা দেখতেছেন নাকি নেওয়ার জন্য আসছেন? আমি আর দেখতেছে। দেখতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আপনি কি গরুটা নিবেন নাকি দেখতেছেন? না এটা দেখবার আসছি আমি। দেখবার জন্য। তো গরুলা তো দাবি করতেছে সবচেয়ে আজকে ধনবাড়ি হাটের সবচেয়ে বড় গরু তার এটা। তো আপনি কি বলেন এই তার দাবির প্রেক্ষিতে? বড় গরু কয়েকটাই উঠছে, তার ভিতরে একটা। তার ভিতরে একটা। তার ভিতরে একটা। হ্যাঁ 4-5টা গরুর মধ্যে একটা আর কি। সবাই তো যার যার গরুটা দাবি করবে বড় গরু। বড় গরু। তো সেক্ষেত্রে দর্শক বলবে যে কোনটা বড় নাকি কোনটা ছোট। সেটা ওটা যার যার গরু তার কাছে বড়ই মনে হবে। বড়ই মনে। আর মাশাআল্লাহ গরুটা তো অনেক সুন্দর, এই দেখেন সব দিকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো এটা কত দাম হওয়া উচিত মুরব্বি? মানে এখন শুনতেছি গরুওয়ালা বলতেছে যে 2,60,000 বলছে, আর উনি চাইতেছে 3 লাখ 3.5 লাখ টাকা। 3 লাখের কাছাকাছি বিক্রি করতে পারবে। আপনি কি বলেন, কি অবস্থা গরুটা? ভালো না? গরুটা ভালো। আমার ন্যায্য মূল্য পাবে যেহেতু প্রান্তিক খামারি তারা। একটু বাজার নাই এইসে কি নাই তো গরুর দাম হওয়ার কথা নিম্নে 3.5 লাখ টাকা। 4 লাখ আবার এই না গরু, আসলে তো বাজার নাই। বাজার করা। হ্যাঁ খাবারের দাম তো অনেক বেশি। খাবারের দাম অনেক বেশি পড়তেছে।
বাজার যদি না ছিল, যদি খাবারের দামটা কম থাকতো সেক্ষেত্রে গরুগুলো কম দামে ক্রয় করতে পারতো। বিক্রি করা হইতো হয়তো মনে করেন যে সমস্যা হয়ে গেছে যারা ফালতাছে এবার পর্দা হইতেছে। আপনারা কি গরু দেখতে আসছেন? না ভাই আমি গরু নিয়ে আসছি। নিয়ে আসছেন, এটা কি দেখার জন্য আসছেন? না মানে আমি আমার আব্বু আসছে, আমার খালু আসছে, মামু আসছে আর আমি আসছি। আপনারা গরু বিক্রি করতে আসছেন? জি জি আপনি গরু দেখতে আসছি। ভালো ভালো। হাটের মধ্যে তো 5-10টা গরু উঠছে, তাদের মধ্যে অন্যতম একটি গরু মনে হচ্ছে। তা বাবু তুমি কি গরু দেখতে আসছো? বলো। জি। গরুটা কেমন? ভালো ভালো ভালো। কালারটা কেমন বাবু? সাদা। সাদা না? তোমার কাছে কি ভালো লাগছে গরুটা? হ্যাঁ ভালো লাগছে। জি। নিবা কোরবানির জন্য নিবা? হ্যাঁ এটা আমার বরাবর। এটা তোমার বরাবর। হুম। দর্শক এই যে দেখেন আসলে যে গরুটা ভালো সেটা সবার কাছে আর কি ভালো লাগার মতো। তো আপনাদেরকে সেটা আশা করি না, এটা হলো আরো নতুন করে না দর্শক আপনাদেরকে আরেকটি লাল টকটকে শাহিওয়াল গরু দেখাবো আজকে ধনবাড়ি গরু হাট থেকে। তো চলেন দেখি এটা আজকে কেমন দরদাম হচ্ছে। তো এই গরুটার প্রতি মানুষের একটু টার্গেট বেশি, তো সেক্ষেত্রে দেখেন গরুটা মাশাআল্লাহ অনেক সুঠামদের অধিকারী। গরুটা কি আপনার? জি। কত দাম হচ্ছে? দাম তো বাইতে হয়েছে 72। 1,72,000 বাড়িতে হয়েছে? হ্যাঁ বাড়িতে হয়েছে। হাটে আনার পরে আনার পরে একজনে এক দাম কয়, কেউ কয় 55 তৈরি কইছে। হাটে কি কম পাচ্ছেন দাম? আর কম কইতা বয়স হয়েছে কি? দুটা। দুইটা। কত বিক্রি করার টার্গেট? বিক্রি করা টার্গেট হলো 90, 1,90,000 1,90,000। অথবা হাটে আনার পরে পাচ্ছেন হলে 1,50,000। দর্শক এই যে দেখেন এই গরুটা শাহিওয়াল গরুটা আজকে ধনবাড়ি হাটে বাড়িতে 1,70,000 টাকা দরদাম হয়েছিল এবং হাটে আনার পরে 1,50,000 টাকা। তো দেখি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ আছে। আপনি গরু কিনছেন? না গরু কিনি না। দেখছেন গরু? এই দেখতেছি এটাই দেখতেছি। এটা দেখছেন না? হ্যাঁ তো এটা কত দাম বলছেন আপনার আঙ্কেল? এটা 1,55,000 টাকা দাম করছে। 1,55,000 বলছেন আপনি? আরো কিছু বাড়ায় যদি দেয়। পছন্দ হয়েছে গরুটা? হ্যাঁ তো কত হলে আপনি নিতে পারবেন এটা? 60 হলে যদি 60 দেয় তাহলে নিই। 60 দিলে নেবেন ইনশাআল্লাহ। দর্শক এই যে দেখেন এই গরুটা এই আঙ্কেল আর কি 1,50,000 টাকা দরদাম করছে এবং আরো 10,000 টাকা বাড়িয়ে দিন গরুটা আর কি তাকে দেয়। তো সেক্ষেত্রে আসলে ভালো যে সৌন্দর্যবান যে গরুগুলো আছে কোয়ালিটি ফুল সেই গরুগুলো অবশ্যই দাম বেশি হবে হাটে। কোরবানিতে আসলে স্পট বিন গরুগুলো কিন্তু চাকচিক্য বেশি, হ্যাঁ হ্যাঁ যার কারণে এটা আপনার চোখে আর কি দৃষ্টি কেড়ে নিচ্ছে। এটা মোটামুটি পছন্দ হয় আর পছন্দ হয়েছে। খুব নাই। আপনি একা আসছেন নাকি আরো সাথে কেউ আসছে? আছে আমার লোক আছে দেখতেছে, আমি ভিতরে আসছিলাম তো ভাইয়া দেখাইলো যে এটা আমি পছন্দ করলে নিব তারা। আপনার পছন্দের প্রাধান্য দিব তারা। হ্যাঁ হ্যাঁ কয়জনে মিলে আঙ্কেল দিবেন এটা? এটা দিব 5-6 জন। 5-6 জন। আপনার বাড়িটা কোথায়? বাড়ি যে ধনবাড়ি। ধনবাড়ি। তো দর্শক এই যে আপনাদেরকে যে গরুটা দেখালাম তো এটা তারা 1,60,000 টাকা হলো আজকে ধনবাড়ি গরু হাট থেকে নিয়ে যাবে কুরবানি করার জন্য। তো এরকম কোয়ালিটি গরুগুলো আসলে মোটামুটি আর কি দাম অনেক বেশি হয়ে থাকে। তো এই গরুটা তারা 5 জন এবং 5 জন কিংবা 6 জন মিলে নিয়ে কুরবানি দিবে, যেহেতু অনেক সুন্দর গরু ছিল। মাশাআল্লাহ এই যে দেখেন এটা খুব সুন্দর একটি শাহিওয়াল গরু। তো এই ভিডিওতে আপনাদেরকে আমরা শাহিওয়াল গরুগুলো দেখাচ্ছি এবং কেমন দরদামে আজকে ধনবাড়ি গরু আছে। শাহিওয়াল গরুটা বিক্রি হচ্ছে। তো দেখেন এই গরুটা অলরেডি দেখা হচ্ছে তো তারা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার বাড়ি কোথায়? সরিষা বাড়ি। সরিষা বাড়ি। বয়স হচ্ছে গরুটা? হ্যাঁ 2 দাঁত। 2 দাঁত।
কত দাম তো কাস্টমারের কাছে? দাম চাইতেছি 2,20,000, 2 লাখ হইলে বেচবার। 2 লাখ হলে বিক্রি করবেন। বাইক কি দেখতেছেন গরু নেওয়ার জন্য? দেখতেছি কত বলছেন? 40,000 বলতেছি। 1,40,000। তো আপনি কুরবানি দেওয়ার জন্য নাকি মাংস বিক্রি করবেন? কুরবানি কুরবানি। বাড়ি কোথায়? মানে আমাদের মধুপুর। মধুপুর। তো এটা আসলে তো গরুটা অনেক সুন্দর, মানে একবার সুটামদের ওদিকে আগাগোড়া সমান আর কি যারে বলে। তো সেক্ষেত্রে এটা আপনি 1,40,000 বলা চিন্তা করতেছেন। তো টাকা তো মনে হয় হাতে নিয়ে আসছেন দেওয়ার জন্য, করতেছে না শুধু না? তো বাইক কি বানান করতেছে? কি বলবো ভাই, গরু তো পছন্দ হয়েছে, গরু দেখলে নিতে মন চাই, কিন্তু এরা তো দেয় না, দাম চাই বেশি। ওনারা তো বলতেছে খাবারের দাম বেশি, দেখি কথাবার্তা বলি, যদি পোষায়। আচ্ছা দেখেন ভাই, কপালে থাকলে অবশ্যই যাবে, ইনশাআল্লাহ অনেক ভালো গরু। তো দর্শক, এই যে গরুটা দেখালাম, এই গরুটা আজকের ধনবাড়ি গরু হাটে 1,40,000 টাকা দরদাম চাচ্ছে এবং বিক্রেতা ভাই 2,20,000 টাকা দরদাম চাচ্ছে। এরকম অনেক কোয়ালিটি গরু আজকের বাজারে নিয়ে আসছে। তো আপনাদেরকে আমরা সেই গরুগুলো দেখানোর জন্য চেষ্টা করবো। যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালারফুল একটি গরু, যে দেখেন খুব সুন্দর কালার, চকচকে কালো কালারের একটি গরু। তো দেখি এটা কেমন বয়স এবং দরদাম কেমন হচ্ছে। কত দাম হচ্ছে? ওরা 20,000 25,000 বলতেছে। 1,25,000। হ্যাঁ, 1 লাখ। বয়স বয়স 3.5 বছর। 3.5 বছর। যাচ্ছে দুই দাঁত। মাশাআল্লাহ সুন্দর তো দেখা যাচ্ছে। তো কত হলে ছাড়বেন এটা আজকের বাজারে? 30-35 হলে ছাড়ে দেবে। মাংস কতটুকু করার সম্ভাবনা আছে, মানে আনুমানিক? আনুমানিক প্রায় 5 হবো, 4.5 বেশি হবো, 5 হবো। 4.5 মণ। 4.5 মণ হলে তো 1,20,000 দিলেও অনেক হবে আর কি, ভালো হবে। তো আপনার আইডিয়া কি 4.5 মণ? হ্যাঁ, 4.5 মণ। চাচা কেমন হবে গো? ওই 4 মণ, 4.5 মণ। 4 মণ কিংবা 4.5 মণের গরু দিলে আসলে 1,20,000 টাকা খামারে বিক্রি করে, সেক্ষেত্রে তো গরুর দাম মনে হয় কমই, মোটামুটি কি ক্রয় ক্ষমতার মধ্যে। খাদ্যের দাম বেশি, কামড়ার ময়লার দাম বেশি, এই হিসেবে বাজার কমই আছে। তারপরে তো অনেকে বড় গরু পেলে ন্যায্য মূল্য পাচ্ছে না। এগুলো মিডিয়াম গরু, যার কারণে কাস্টমার একটু বেশি। কমসে কম প্রতিদিন 350 থেকে 400 টাকা খাবার খায়। 350 থেকে 400 টাকার খাবার খায়। খাবার খায়। হ্যাঁ। সেই হিসাব করে 1,20,000 বেচছে ওনার। গরুর খাবার হিসাবে যে দাম, খাবার হিসাবে যে দাম, হিসাবে যে দাম, কেজি খাবার। সেক্ষেত্রে তো খাবারের দাম কম হওয়া দরকার। খাবারের দাম তো কমা যায় না। খাবারের দাম বৃদ্ধি পায় তাহলে সরকার যদি খাবার দাম একটু কমায় দেয়, গরুর দাম কমে। হ্যাঁ, আর সরকার ওইটার উপর মনে করেন যে সবকিছুর ভাও বাজার বেশি, কিন্তু খাদ্যের বাজারে এমন ভাও বাজার বাড়াই দিছে গরুর প্রতি, ওইটা সরকার কিন্তু নজর দেয় নাই। নজর দিচ্ছে না। জি না, নজরটা দরকার তো। অবশ্যই দরকার। এই ডেইরি সেক্টর টিকে রাখতে গেলে, এটা টিকা রাখতে গেলে খাদ্যের বাজার কমায় রাখা দরকার। সবসময় এই ডিপার্টমেন্টে যারা আছে তাদের তদারকি করে কিভাবে খামারিদের কম আমাদের কম রাখুন যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেলেশানা মানুষে গরু কিনা গরু গোশত খাইতে পারে। আপনারা কি কুরবানি গরু কিনতে আসছেন? ইনশাআল্লাহ। দেখছেন এটা? হ্যাঁ। কত বলছেন? বলে হারি না এটা। দাম বলবেন না? জি। আচ্ছা দেখেন। তো দর্শক, এই যে দেখেন এই গরুটার ব্যাপারে আমরা দর্শকদের মতামত নিলাম। তো আসলেই প্রান্তিক খামারি যারা গরু পালন করতেছে তাদের একটাই সমস্যা, যে তাদের খাবার গো খাদ্য যে আসলে যেটা, তো সেই খাবারটা তুলনামূলক হিসাবে এই গরুটা আজকের বাজারে যদি ওনারা 1,20,000 টাকা বিক্রি করে, তো সেক্ষেত্রে তাদের অতটা বেশি লাভ হবে না। একমাত্র এই ডেয়ারি সেক্টরকে টিকে রাখার জন্য এবং গো খাদ্যের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বাড়ছে, এটা কমানোর জন্য ওনারা বলেছে, এবং আমিও অনুরোধ করি যে আপনারা অবশ্যই এই ডেয়ারি সেক্টরে গরুগুলাকে যাতে মানুষ পালে উৎসাহিত হয়, সেক্ষেত্রে অবশ্যই খাবারের দামগুলো কমাতে হবে। এদিকে অবশ্যই সরকারের বিশেষ নজর দেওয়া উচিত।